বলছিলাম স্যার, এই যে এখন ধরো ঠান্ডার দিন যে এসছে, ঠিক আছে, তো এখন চোখের সেফটির জন্য মানে আমাদের কি করতে হবে? মা বাবাকে লুকিয়ে রাত্রে অন্ধকারে খেলছে, হয়তো মা দেখতে পাবেন লাইট বন্ধ করে খেলছে, কম্বলের তলে খেলছে, সেই ক্ষেত্রে চোখের কি অসুবিধা হতে পারে? বন্ধুরা, এমন জিনিস নিয়ে এসেছি যেটা আপনারা হয়তো মানে চাইলেও পান না। বিষয়টা হচ্ছে চোখ। আর চোখ যদি ঠিক থাকে বাকি আমার শরীর সব ঠিক থাকবে। এমনই কিছু প্রশ্ন নিয়ে আজকে উপস্থিত রয়েছি আমরা ম্যাক্স অপটিক্যালে। ধন্যবাদ ম্যাক্স অপটিক্যালে যে ওনার আছে আমাদেরকে এরকম সুযোগ করে দেওয়ার জন্য। এই সুযোগ শুধু আমারও নয়, আমাদের মাধ্যমে যারা দেখছেন তারা সবাই কিন্তু উপভোগ করবেন। ডাক্তারবাবু নমস্কার। আমার চ্যানেলে প্রথমে আপনার পরিচয়টা দিন। আমার নাম রনি চট্টোপাধ্যায়, অপটোমেট্রিস্ট। আমি রোটারি ক্লাবে প্র্যাকটিস করি। এখানেও বসি, প্রাইভেট চেম্বার আছে। সোম, বৃহস্পতি, শনিবার সন্ধ্যে 7টা থেকে আমি এখানেও বসি। এখানে বসেন। আর আমাদের পাশে আরেকজন রয়েছে, পরিচয় দিন। আমার নাম হচ্ছে নেহা ইকবাল, আমি ম্যাক্স অপটিক্যালের স্টাফ। তো আজকের বিষয়টা হচ্ছে ডাক্তারবাবু, আমরা তো চোখ মানে যেভাবে আমরা রাফ ইউজ করি, একদম বলা যায় রাফ ইউজ, এখনকার যা মোবাইল যেহেতু হয়ে গেছে, প্রথমেই বাচ্চারা যে ফ্রি ফায়ার নানা রকমের গেম খেলছে, এই ঘন্টার ঘন্টা খেলে দিয়েছে। অনেক সময় মা বাবাকে লুকিয়ে রাত্রে অন্ধকারে খেলছে, হয়তো মা দেখতে পাবেন লাইট বন্ধ করে খেলছে, কম্বলের তলে খেলছে, সেই ক্ষেত্রে চোখের কি অসুবিধা হতে পারে? এটা এখন কোভিড-19 পরে এই মোবাইল ইউজ করা, তারপরে কম্পিউটার ইউজ করা অনেক বেশি বেড়ে গেছে। তো এইটাতে আমাদের একটা রোগ হয় কম্পিউটার ভিশন সিনড্রোম বলে। এটাতে ড্রাই আই হয়ে যায়, চোখ জ্বালা করে, মাথা ব্যথা করে। তো বাচ্চারা যতটা পারবে মোবাইল অ্যাভয়েড করা, আর যাদের একদমই ইউজ করতেই হবে, এখন বিভিন্ন অনলাইন পড়াশোনা হয়ে গেছে, তাদের তো পড়াশোনা করতেই হবে। তো এই জন্য রুমের লাইট ইলুমিনেশন বেশি রাখতে হবে, রুমের লাইট বেশি রেখে মোবাইল দেখতে হবে। আর আমাদের একটা আছে 20-20 রুল, যেটা যদি মনে করেন 20 মিনিট মোবাইল ঘাটছে, তাহলে 20 ফিট দূরে তাকাতে হবে, 20 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করতে হবে, আর মিনিটে অনেকবার ব্লিঙ্ক, 1 মিনিটে অনেকবার ব্লিঙ্ক করতে হবে চোখ। এটাতে ড্রাই আই সিনড্রোম বা কম্পিউটার ভিশন সিনড্রোম অনেকটা কম হয়। আর এছাড়া আমাদের লুব্রিকেটিং ড্রপ, টিয়ার প্লাগ ড্রপ এগুলো ইউজ করা হয়। ও, এগুলো তো অনেকটা রেহাই পাওয়া যায়। রেহাই পাওয়া যায়। তো বিষয়টা হচ্ছে অনেক বাচ্চা যতই বুঝান, বাচ্চাকে যতই বকুক ধমকাক, বাচ্চা কিন্তু গেম থেকে মানে এমন ভাবে গেম লুকিয়ে রাখছে যে গার্জেন খুঁজে পাচ্ছে না যে গেম কোথায় আছে, কিন্তু মোবাইলের মধ্যে গেম আছে, ঠিক ফাঁক পেলে খেলছে। সেটা কি মানে পরে কি পাওয়ার লাগতে পারে, চোখ খারাপ হতে পারে? হ্যাঁ, চোখ তো এমনি খারাপ হচ্ছে মোবাইলের জন্য। মোবাইলের জন্য অনেকের কম বয়স থেকে অনেক পাওয়ার লেগে যাচ্ছে। তো মোবাইলটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। আচ্ছা, বলছিলাম স্যার, এই যে এখন ধরো ঠান্ডার দিন যে এসছে, ঠিক আছে, তো এখন চোখের সেফটির জন্য মানে আমাদের কি করতে হবে? ঠান্ডা তো শুকনো হয়ে যায় চোখ, তো এমনি চোখে জলের ঝাপটা দিতে হয়, তারপর কিছু ড্রপ ইউজ করতে হবে। অনেক সময় হয় আমাদের মুসলিম ফ্যামিলি ক্ষেত্রে বেশিরভাগ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো রাত্রের বেলায় এবং ভোরের বেলায় অতিরিক্ত ঠান্ডা জল অনেকে উঁচু করে। সেক্ষেত্রে কি রাত আর সকাল দুবেলা উঁচু জল ঠান্ডা পড়লে চোখের কোনো অসুবিধা কিছু? তেমন অসুবিধা নেই ঠান্ডা জলে, কিন্তু অনেক সময় এই ঠান্ডাকালে কনজাংটিভাইটিস যেটা আমাদের হয়ে থাকে সেটা বেশি ইনক্রিজ হয়। তো যতটা পারা সম্ভব জলটা অ্যাভয়েড করে, কিন্তু আপনাদের যেহেতু এটা লাগবেই, তাই জন্য সেফটি গ্লাস পরে থাকুক যাতে ধুলোবালি না লাগে, জলে ঝাঁপবেন মানে এভাবে চলতে হবে। আচ্ছা, বলছিলাম আরেকটা জিনিস জিজ্ঞাসা করছিলাম, যে এই যে বাচ্চাদের যে এত যে চোখের মানে যে পাওয়ারগুলো যে লাগছে, ওটাতে সব থেকে বেটার মানে গ্লাস, মানে কোন গ্লাসটা লাগালে মানে বাচ্চাদের চোখের সেফটিটা? হ্যাঁ, ওই যে এখন বেরিয়েছে ব্লু কাট গ্লাস, যেটা যে ব্লু রেসটা সেফটি করে, ব্লু রেসটা অ্যাভয়েড করে। অনেক ব্লু রে গ্লাস এসছে, ওইগুলো কম্পিউটার গ্লাস, ওইগুলো প্রোটেকশন গ্লাস, এগুলো পড়তে হবে। মানে ওটা লাগাতে অনেকে দেখেছি যে গাড়ি ড্রাইভিং করে, অনেক সময় বিভিন্ন গাড়ি চালায় মোটরসাইকেলের ক্ষেত্রে, সেখানে হয়তো পাওয়ার চশমা তার নেই, আমার যেমন পাওয়ার চশমা নয়, কিন্তু আমি পড়ি সেফটির জন্য, খোলার জন্য।
কিন্তু আমি এত অভ্যাস করে ফেলেছি যেটা আমি চশমা খুলে আমি হয়তো 5 কিলোমিটার চালাতে পারবো না, মনে হচ্ছে বালি করছে। তাহলে কি চশমা পরে কি ভালো? চশমা পরে প্রোটেকশন গ্লাস করে ড্রাইভিং করা উচিত। ধুলো বালি অনেক থাকে রাস্তাতে, তো সেগুলো একটু বাঁচা যায়। তো মানে বুঝতে পারছেন যে চশমা কিন্তু মানে অনেকে ভাবছেন যে চশমা পরলেই যে আমি পাওয়ার চশমা পরছি সেটা ব্যাপার নয়, অনেক ফ্যাশনের জন্য পড়ছে আলাদা ব্যাপার। কিন্তু চশমা প্লেন চশমা পরলেও কিন্তু একটা চোখের সেফটি থাকে, তার প্রমাণ আমি নিজেই পেয়েছি। এবং বাচ্চাদের ক্ষেত্রে যেটা উনি ডাক্তার বললেন যে এই সিস্টেম গুলো চললে হয়তো অনেকটাই রেহাই পাবে। আরেকটা দেখেছি, আমরা দেখেছি পুরোনো দিন থেকে মানুষ থেকে এসেছি যে টিভি চালাবার সময় ঘরের লাইট মাইট অন বন্ধ করে দেয়, তারপর টিভি দেখানো হয়, এটা ঠিক না? এটা ঠিক নয়। এটা লাইট যত কম থাকবে, সিস্টেমের লাইট যত বেশি থাকবে, স্ট্রেস পড়ে, আই স্ট্রেস পড়ে, তখন আই পেন হয়, ড্রাই আই হয়, অনেক কিছু সিনড্রোম দেখা যায়। তো ঘরে যত বেশি আমাদের জেনারেশন, যারা ইয়ং জেনারেশন আছে, তাদের প্রত্যেকেরই স্বভাব আছে যে রাতে রুমের লাইট বন্ধ করে মোবাইল চালানো, কিন্তু এটা খুব ক্ষতিকর চোখের জন্য। যত ইলুমিনেশনের লাইট বেশি থাকবে, তত যদি মোবাইল ঘাটা হয় বা ল্যাপটপ কম্পিউটারে কাজ করা হয়, তো ওটা ভালো। মানে যেটা দেখবো তার থেকে লাইট বাড়তি, তাহলে তোকে অনেকটা কম পড়বে। আর আরেকটা কি প্রথমে কি বলছিলেন যে আধা ঘন্টা চালাবার পর ওটা আমাদের আছে যেটা 20-20 বলা হয়। যদি 20 মিনিট কাজ করে, মনে করেন কোন সিস্টেমে 20 মিনিট কাজ করছে, মোবাইল হোক টিভি হোক যে হোক, 20 ফিট দূরে তাকাতে হবে, কোনো অবজেক্ট ছাড়া 20 ফিট দূরে তাকাতে হবে, 20 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করতে হবে। আর 1 মিনিট আমরা মোবাইল কম্পিউটার চালাতে চালাতে আই ব্লিঙ্ক করতে ভুলে যাই। এটা একদম খোলা বন্ধ, ওটা স্বাভাবিক হয়ে যায় যে আমরা তাকিয়ে থাকি, তখনই অনেক কিছু দেখা যায়, যেমন ড্রাই আইটা, ওইটাই সবচেয়ে বেশি কারণ। তো আই ব্লিঙ্ক করতে হবে সিস্টেমে কাজ করতে গেলে, মোবাইলে কাজ করতে গেলে 1 মিনিট ব্লিঙ্কও করতে হবে। বড়দের ক্ষেত্রে আমরা বুঝি যাই যে লেখাটা পড়তে পারছি না, দূরে দেখতে পাচ্ছি না, পাওয়ার লাগবে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় অনেক পরে ধরা পড়ে। সেটা কিভাবে ধরার উপায় আছে? বাচ্চাটা চোখ বা চোখ নষ্ট হয়ে আছে, কি অবস্থা? বাচ্চারা দেখবেন যখন বাচ্চারা স্কুইজ করে নেয়, কোনো জিনিস যখন দেখতে পারে না, তখন ওরা চোখ ছোট করে দূরে জিনিস দেখার চেষ্টা করে, তখন ওরা তখনই বুঝতে হবে যে এর চোখের সমস্যা হয়েছে, একে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আই চেক আপ করাতে হবে। কারণ হচ্ছে আমার বাচ্চা অনেক পরে আমি ধরা পড়েছি, আমরা লুডো খেলতাম, লুডো খেলতে খেলতে আমরা মাথায় সবাই উঠিয়ে আছি, বাচ্চা কিন্তু সবাই থেকে মাথা নিচু করে খেলছে, তখন কিন্তু সন্দেহ হলো যে হইতে পারে চোখের ডিস্টার্ব। বললাম দেখি 7 পয়েন্ট কিছুটা হয়ে আছে। ওরা বলতে পারে না, কিন্তু চোখ ছোট করে নেয়, স্কুইজ করে নেয়। স্কুলে হয়তো ধরা পড়ে, স্কুলে মানে অনেকে বাচ্চাদের থাকে যে বুঝতে পারে, বাড়ির লোক হয়তো বুঝতে পারলো না, ধ্যান দেয় না, তখন হয়তো মানে যখন ওর প্রবলেম হয়, তখন হয়তো স্কুল থেকে যদি কেউ যদি বলে যে আপনার বাচ্চার দূরের যেটা মনে দেখতে অসুবিধা হচ্ছে, তখন দেখা মেন সিনড্রোম হচ্ছে বাচ্চারা চোখ ছোট করে না, ছোট করে দেখবে, তখনই ওদেরকে বুঝতে হবে যে চোখের অবস্থা। বলছিলাম স্যার যে ছোট বাচ্চাদের ধরো এই পড়াশোনা করতে বা মোবাইল দেখতে বা কিছু করতে হোক, ওর মাথাটা যদি ধরে যায়, তো ওটা তো মানে কি জরুরি আছে চেক আপ করার জন্য? ওটার জন্য চোখ চেক আপ করাতে হবে। অনেক সময় মাথা ব্যথা দুটো কারণে হয়, একটা হচ্ছে চোখের কারণে, আর একটা কারো যদি মাইগ্রেন থাকে তখনও মাথা ব্যথা করে। তো না, মাইগ্রেনে তখন জেনারেল ফিজিশিয়ান কিছু সাজেস্ট করে, কিন্তু তার আগে চোখটা দেখানো অবশ্যই জরুরি, যদি চোখে কোনো পাওয়ার আসে তার জন্য মাথা ব্যথা করে। এখন তো স্যার শীতকালে অসুবিধা এই কুয়াশা গাড়ি চশমা ঝাপসা হয়ে যায়, কি করবে এখন? ওইটার তো কিছু করার নেই, এখন অনেক চশমা বেরিয়েছে যে অ্যান্টি কুয়াশা, অ্যান্টি প্রুফ, তো ওইগুলো ইউজ করতে পারে। ঠিক, ধন্যবাদ স্যারকে আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাদের কমেন্টে লিখবেন, যদি 10-12টা প্রশ্ন থাকে তা স্যারকে আবার দ্বিতীয়বার আমরা নিয়ে আসবো, সেই প্রশ্নের উত্তর আমরা চাইবো, অবশ্যই স্যার উত্তর দিবেন, আমরা আবার আপনাদের পোস্ট করে বিষয়টা জানাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের চোখ অবশ্যই সুস্থ রাখুন। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে।
ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।